নমস্কার। আজকে আমরা আলোচনা করব যে এই বছর 2025-এ যে সমস্ত গ্রহগুলো ট্রানজিট করছে, বিশেষ করে শনি, রাহু, কেতু, বৃহস্পতি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে গ্রহটা সেই শনির ট্রানজিট নিয়ে। শনি তো ট্রানজিট নিল, শনি কুম্ভ থেকে মীন রাশিতে গেল, কিন্তু এই ট্রানজিটের ফলে প্রত্যেকটা গ্রহের কি ফাংশন হবে এবং প্রত্যেকটা রাশির কি অবস্থা দাঁড়াবে সেটাই আজকে একটু আলোচনা করি। প্রথমেই বলে নিই যে শনি মহারাজ প্রতিটা রাশিতে 2.5 বছর করে ট্রানজিট করেন, মানে 30 ডিগ্রি ঘুরতে উনি 2.5 বছর সময় নেন। তো এই 2.5 বছর কম সময় না, অনেকটা সময়। এই সময়টা যার ভালো সময় তাকেও যেমন খেয়াল রাখতে হবে যে এই ভালো সময়টার পরে ভালো সময়ের কনসিস্টেন্সিটা কী করে রাখবে। যার খারাপ সময় তাকেও মাথায় রাখতে হবে সে এই খারাপ সময়টা কি করে পার করবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটা রাশিতেই শনি 2.5 বছর করে যাবে। সুতরাং আজকে যার ভালো 2.5 বছর পরে তার খারাপ হতে পারে, বা আজকে যার খারাপ 2.5 বছর পরে তার ভালোও হতে পারে। তো আমরা এবার রাশি অনুযায়ী প্রত্যেকটা রাশির কীরকম যাবে এই শনির ট্রানজিট সেটার আলোচনায়। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির এই শনির ট্রানজিটে 7.5 শুরু হলো। তো 7.5 শুরু মানে প্রথম 7.5, 2.5 বছরের 7.5। এই 7.5 2.5 বছরের প্রথম একটা বছর কিন্তু মেষ রাশিকে খুব সাবধানে থাকতে হবে। জেনারেলি 7.5 7.5 বছরের প্রথম 1 বছর, যখন রাশির ওপরে শনি থাকে সেই 2.5 বছর, আর শেষের 1 বছর, এই সময়টা কিন্তু খুবই সতর্ক থাকা উচিত। তো মেষ রাশির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন বাঞ্ছনীয়, কারণ মেষ রাশির ক্ষেত্রে নিজের শরীর, অপারেশন, অ্যাক্সিডেন্ট এই সব যোগ কিন্তু থাকছে। এবার আসি বৃষ রাশির কথায়। বৃষ রাশির শনি এই মুহূর্তে বৃষ রাশির একাদশে অবস্থান করছে। এই 2.5 বছর কিন্তু বৃষ রাশি যদি নিজের ডিসিপ্লিন লাইফ রাখতে পারে তাহলে কিন্তু বৃষ রাশির প্রচুর উন্নতি, অর্থোন্নতি, প্রসপারিটি, প্রপার্টি, মুভেবল অ্যাসেটস এগুলোর কিন্তু উন্নতিযোগ দেখতে পাই। তারপরে আসি আমরা মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির দশমে শনি ট্রানজিট করছে। এই সময় মিথুন রাশির কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্মের যোগাযোগ, কর্মের জন্য স্থানান্তর এগুলো হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রেও এটা একটা ভালো ট্রানজিট। এবার আসি কর্কট রাশির কথায়। কর্কট রাশির যদিও শনির এই ট্রানজিট 9th হাউসে, কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে এটা শুভ, এটা অশুভ। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু দুটো ফলাফলই পাওয়া যাবে। কখনো নিজের শরীর, কখনো নিজের পারিবারিক যে বাবা মা, বিশেষ করে পিতা, তার শরীর স্বাস্থ্যের জন্য তাকে চিন্তা করতে হবে। কখনো তার কর্মক্ষেত্রে গোলযোগ হতে পারে। সুতরাং কর্কট রাশির ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু আমাদের দেখতে হবে। সিংহ রাশির ক্ষেত্রে এই শনির এই 2.5 বছর একটু কিন্তু কঠিন, কারণ অষ্টমে শনি ট্রানজিট করছে। অষ্টমে শনি কি করে? অষ্টমে শনি জাতককে বা জাতিকাকে কোনো হঠাৎ রোগ বা দুর্ঘটনা দিতে পারে, অপারেশন দিতে পারে। আর তারপরে সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়া চলবে। এই 2.5 বছর সিংহ রাশির ক্ষেত্রে ঢাইয়া চলবে। তো ঢাইয়ার যে কুফল সেটা কিন্তু সিংহ রাশি ফিল করবে। সিংহ রাশির হেলথ, জব, এনিমিটি এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। তারপরে আমরা আসি সিংহ রাশির পরে কন্যা রাশিতে। কন্যা রাশির ক্ষেত্রে এই ট্রানজিট ভালো, কারণ কন্যা রাশির 7th এই ট্রানজিট হচ্ছে এবং কন্যা রাশির যারা বিজনেস করেন তাদের ক্ষেত্রে ভালো। কন্যা রাশির যারা জাতক বা জাতিকা তাদের বিবাহিত জীবন, মানে তাদের স্পাউসের ক্ষেত্রে যথেষ্ট উন্নতিমূলক হবে এই ট্রানজিট। তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির 6th হাউস দিয়ে ট্রানজিট করবে শনি। তুলা রাশির কর্মজীবনে পরিবর্তন আসতে পারে, কর্মে উন্নতি আসতে পারে, কর্মে স্টেবিলিটি বাড়বে, চাকরি ক্ষেত্রে নতুন সুযোগ আসবে এবং সম্ভাব্য ক্ষেত্রে ইনক্রিমেন্ট, প্রমোশন, ট্রান্সফারও হতে পারে।
তুলা রাশির পরে আমরা আসব বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই শনির ট্রানজিট তার 5th হাউসে হবে। 5th হাউসে শনির ট্রানজিটও বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে 5th হচ্ছে তার ইচ্ছার পূর্তি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সে যে যাই করছে সেই তার যে একটা মানসিক ইচ্ছা যে আমি যদি এরকম করতে পারতাম, এই টাকা রোজগার করতে পারতাম, এই চাকরিটায় জয়েন করতে পারতাম, এগুলো কিন্তু এই আগামী আড়াই বছরে পূর্ণ হওয়ার একটা সুবর্ণ সুযোগ আছে। এরপরে আসি আমরা ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে এই আড়াই বছর কিন্তু ভালো নয়, কারণ ধনুরাশির 4th ট্রানজিট করছে শনি, এবং ধনুরাশির ক্ষেত্রেও ঢাইয়া। সুতরাং শনির যে ঢাইয়ার প্রকোপ, যেমন তার হেলথ, তার জব, তার ফিনান্স পজিশন, তার এনিমিটি, এগুলো কিন্তু থাকবে। এবার আসি আমরা মকর রাশির ক্ষেত্রে। মকর রাশি গত 7.5 বছর 7.5-র প্রকোপ কাটিয়ে এই ফ্রি হলো। কিন্তু মকর রাশির ক্ষেত্রে একটা কথা আমাদের মনে রাখতে হবে, যাদের মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আগামী 1 বছর সাবধানতা অবলম্বন করতে হবে। তবুও বলবো অনেক ভালো একটা সময় মকর রাশি পেতে চলেছে আগামী আড়াই বছর। এরপর মকরের পরে আসবো কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির শনির 7.5-র লাস্ট ফেজ, লাস্ট আড়াই বছর। আগেই বলেছিলাম আমাদের আলোচনার শুরুতে যে শনি কিন্তু 7.5-তে প্রথম 1 বছর, লাস্টের 1 বছর, এবং যখন রাশিতে গমন করে সেই আড়াই বছর কিন্তু খারাপ ফল দেয়। তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে এই যে এখন 2 বছর 3 মাস মোটামুটি শনির 7.5 আরও বাকি আছে, তার ক্ষেত্রে 1 বছর, এই প্রথম 1 বছরটা মোটামুটি চলবে, কিন্তু পরের 1 বছরে সাবধানতা অবলম্বন করা উচিত। বিশেষ করে শারীরিক এবং মানসিক অধঃপতনের সম্ভাবনা থাকবে। এবার আসি আমরা শেষ রাশি মীন রাশির কথায়। মীন রাশির ক্ষেত্রে 7.5 শনি কিন্তু মীন রাশির ওপর দিয়েই এই আড়াই বছর গোচর করবেন। মীন রাশির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা চিন্তার। মীন রাশির লোকদের কিন্তু যথেষ্ট কেয়ার নিতে হবে নিজের। এবং মীন রাশিদের আমি একটা কথাই বলবো যে যখন খারাপ সময় আসে তখন মানুষকে কিন্তু নিজের হেডটা ডাউন করে লো প্রোফাইল মেনটেন করে জীবনটা কাটাতে হয়। খারাপ সময় কারোর সারা জীবন থাকে না। সুতরাং খারাপ সময় এসছে, খারাপ সময়টাকে কাটিয়ে দিলেই ভালো সময় আসতে পারে। এই ছিল মোটামুটি প্রত্যেকটা রাশিতে এই শনির ট্রানজিটের কি রেজাল্ট হতে পারে তার একটা ব্রিফ একটা আইডিয়া দেওয়া। এবার যাদের শনি 7.5-তে খারাপ আমি বললাম, তাদের জন্য খুব সাধারণ কিছু নিয়মাবলী, খুব শনি তো ডিসিপ্লিনের দেবতা, তো আপনি যদি ডিসিপ্লিনড হন, ডিসিপ্লিন মানেন, তাহলে এই প্রকোপ থেকে অনেকটা মানে 50-60% আপনি কিন্তু মুক্তি পেতে পারেন। কি করতে হবে? শনির 7.5 যখন চলে তখন কিন্তু মানুষকে নিজের খানপান, নিজের চলাফেরা, নিজের অভ্যাস, নিজের প্রতি যত্নবান, নিজের পরিবারের লোকদের প্রতি যত্নবান হওয়ার বিশেষ গুরুত্ব আছে। 2-1টা ছোট নিয়মাবলী বলি, যেটা পালন করলে আমার মনে হয় আপনারা শনির 7.5-র প্রকোপ থেকে যথেষ্ট ভালো অবস্থায় থাকতে পারবেন। প্রথমে হচ্ছে এই যতদিন শনির 7.5 চলবে বা যতদিন শনির ঢাইয়া চলবে, বা যে রাশির ক্ষেত্রে শনি খারাপ ফল দিতে পারে বলে বললাম, তারা সূর্যাস্তের পরে 28 মিনিট কোনো রকম খাওয়া, ইভেন জল নেবেন না। সেকেন্ড হচ্ছে প্রতি শনিবার চেষ্টা করবেন যে শনিবার দিন যাতে ননভেজ বা কোনো নেশা জাতীয় দ্রব্য না নিতে পারলে ভালো হয়। এবং শনিবার দিন গরিবদের খাদ্য দান করবেন, ভোজন দান, টাকা দেবেন না, খাবার নিজের হাতে কিনে দেবেন। এতে দেখবেন আপনি অনেক রিলিফ পাচ্ছেন। আপনি আরও একটা কাজ করতে পারেন, শনিবার দিন কোনো একটা ছোট দশকর্মা বা আপনি বাসনের দোকানে পাবেন কাঁসার বাটি, একটা ছোট কাঁসার বাটিতে নিজের চেহারাটা দেখে, নিজের চেহারার ছায়া দেখে সেটা কোনো ব্রাহ্মণকে, যে কোনো মন্দির, বজরংবলী মন্দির, হনুমানজির মন্দির হলে বা কালী মন্দির হলে ভালো হয়, তার ব্রাহ্মণকে দান করে আসবেন। এতেও দেখবেন আপনি অনেক ভালো রেজাল্ট পেয়েছেন বা পাবেন।